আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া ওই কই গেছে রে বেড়াইতো কই গেছে বেয়ার ভাই বেয়ার ভাই বেড়াইতে গেছে আপনি ফলা বিয়া করাইছেন হেবাডার মাইয়া আপনি বিয়া করাইছেন তাইলে আপনি বেয়ার বাইত গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি ওরা কথা না মুরগা তরকারি ফানানি গুস্ত তরকারি ফানানি আপনি যেই বেড়ার মাইয়া বিয়ে করে একটা দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে এতে কিতা করে কবে আইসেন জহ ফেটে পুতোয় খিদা যা আছে খাইয়ালাম মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে এটা বেয়াইরে খাওয়াই দিছে এবার ফাইসি ফাইসি করে খাইয়া বাইত গেছে গা এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললেন কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কী দিয়া খাওয়াইছে কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কার এডি খাইতেন আপনি বেয়াই বেদ গেছে আর আপনি রাজি হয়েছেন কিতে আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কইয়া লাইছে আর কি কয় কথাটা কিতা কইলে কয় না কইছি আপনি এটা একটা কারবার করছেন বেয়াই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া আইয়া পড়ছেন কিতে বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেয়ার বেদ গেছে বেয়ার বেদ গেছে পরে হেবাড়ায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তারি এবারও তো বুঝা লাইছে আরবার দাহ্য মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বেয়াই আমার এলো এত টেনশন করেন না আইতের সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গিটা যখন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি 2 দিন থাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবারে জিতছে না ঠকছে কথা কয় না পরের বার এবারে যে বুদ্ধি করে আর বাজারতে নাস্তা খাইয়াইছে এবারে কি ঠকছে না জিতছে ও মুসলমান বেআইর কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া শয়তানে জিতছে আমরা ঠকছি ঠিক কিনা আপনাদেরও অভ্যাস খারাপ আছে দাওয়াত দিছে গরফিছে একজন এই সুইটটা সাইটটা সব লইয়া বইয়া রইছেন তো এটা তো খারাপ জায়গা তো টান পড়বই আমরা ওকে আর ধরবা না মাইক তারে ফিসমোড়া বান্ধে হতাইলা মাইক ম্যানের খাচ্ছত খারাপ হুদুদি গুড়া আমি জিজ্ঞেসলাম কি তার এমনি গুড়াস কেরকম স্বপ্নও তো এগুলো স্বপ্নও বিলে ইতা করে ধরবা না আর মাইক আমি যতক্ষণ না বলি ওয়াজ শুনতে আছে কানতে আছে গড়াইতে আছে বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথা কইব এত কথা হুন্ডা ফাড়াই তো বিড়ি ডাল এই বিড়ি টানতে আছে আটতে আছে কি আর ওয়াজ দমার লগে ওয়াজ উঠতে আছে কারবার হ্যাঁ নয় শেষ মুসলমানের ফলাফাই নই ভাই বাড়ার মতো যেন বাঘে বেড়াইয়া দেখলে দৌড় দিয়ালায় আর আমরার ফলাফাইন হুগাইয়া মুসমুচ্চ হইয়া রইছে বাতাস আইলে গাছও দইরা খেরুই থাহে সেদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে একটা ফাল দিয়ে গিয়া ফানিত ফুইরা গেছে গা এটা না বাসিরের মতো বাসির শোলটা দেখাও সবাই ঘুরাইয়া একটা সালাম দাও এটা কি ঘুরাইয়া সালাম হইল আসসালাম হ্যাঁ ঠিক আছে সবাই বলো মারহাবা নমুনায় কয় বাসিরে নির্বাচন করব আমরা বাসিরে মারহাবা কয় না রে বাসিরে দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা বাসির বড় সরল মানুষ ভদ্র মানুষ আমি যেমনি গুড়ান দিই তো কইসলাম আমি মনে করছিলাম এমনি গুড়ান দিব বাসিরে একবারে গুড় ঢালাইবো এইটা আমি বুঝছি না ঠিক আছে সুন্দর হয়েছে আগামী বছর আরেকটা গুড়ান দিবা হ্যাঁ খালির হুজুর কি খালি আমার কথা কেনা কি খালি শুনুস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইছে নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না ফরজটি ঠিক নাই কেন নফল ফাললে কইয়েন না ফাললেও গোনা নাই ফললে সোয়াব আছে এমনি হুজুরে বুঝাইয়া কইতে আছে এর ভিতরে দিয়ে একজনে কয় হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না তো এদিকে বাদ গেল নাকি এদিকে কোনো কামও লাগতো না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম
হুজুরে কই জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কী তারে জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কই কি তানা জিগাইছিলেন? কই হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি, কয় কোটি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই নাগেশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আরতে আছে যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও সুন্নতরা তো তহনে না সুন্দর, পরনে যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয়, তোমার কাছে এত ভালো লাগতো না? সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাল। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়া বাড়াগিরি তরকারির খবর নাই, হলো লেবু দিছি কি দিতে? ভাইও বুঝারাইক্য শয়তান বড় চালাক, শয়তান হইল আদব্যম মুবিন। এটা আমরা প্রকাশ্য শত্রু, তে আমরা দুশ্মন, তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায়, তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে। কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে, কেড়াই মিলাদের ভিতরে খেরুইছে, এইটা লইয়া মসজিদ 2 ভাগ হইছে, ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও, ঠিক কিনা? সারাটা বাংলাদেশ বইনার খেরুইনায় ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সারা বাংলাদেশে এক বড় মারামারি হয় নাই, ঠিক কিনা? মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজি, নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল। বাড়াই এই সমাজও থাকবা, নামাজ পড়তা না, সামরা তুই লালান দেখবি, এই কথা কইনা নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এইটা লইয়া 2 ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে, কাউ নামাজের কি খবর, রাহো তোমার নামাজ ইমান লইয়া নামাজের খবর নাই। হাতে কাড়াই খেরুইছে, কাড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে, তারে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বান্ধাইছে। আমরার সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবারে ফাগড়ি ফিন্দা আড়ে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবারে সবসময় টুফি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ, এই আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি কই অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই, ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার, কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারারা জীবন ফাগড়ি বান্ধা হাঁটেন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে ফালাই দিব, ঠিক কিনা কম? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া, সুরমা তোর কাজল দিয়া, ভাগরি মাথার দিয়া তুমি আরতে আসো বেড়াইতের মতো, মসজিদেরতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাকে কই সিল্লান দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? এত কাছাকাছি আবার মাইক লাগে নাকি? একটা শুধু শুধু ওই ভাড়া কম দেওয়ানের বুদ্ধি আর কি। তোর মাইকে আওয়াজ হয়েছে না কি আর ভাড়া? তুমি মাইকটা ঠিক করো, আমার কানে এসে কনকনি দিচ্ছে কেন?
আমার মাইকে কানে, আমার কানে আইনা মাইক দিচ্ছ কি করতে তুমি? মাইক দিবার সামনের দিকে আমার ওয়াজ শোনাইতে আছে। মনিটরগুলো কমাই দেওয়ারও, আওয়াজটা স্মুথ করে দাও যেন মানুষ শুনে মজা পায়। এত আওয়াজের দরকার নাই, কিন্তু শুনে যেন মজা পায় ওইভাবে করো। আপনারা এই জায়গায় মাহফিল করাটা মোটেও ঠিক হয় নাই। আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, এটা আমাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন। আমি তো এইরকম পরিবেশে কোথাও মাহফিল করি নাই। আপনারা দেখেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে জালা ঈদগাতে ওয়াজ করেছি। কিছুদিন আগে কি জানি জায়গার নাম উঞ্চাপাড়া, ওরাও ঈদগাহ ময়দানে আয়োজন করেছে। তারপরে এখন 50 জন লোক জায়গা হয় না, এখন যা আয়োজন করছেন কি করতে? বড় জমিনের ভিতরে অথবা বড় মাঠে কোথাও করতেন। এটা কি করলেন আপনারা? এই লোকগুলা যাবে কই? মাইকটা ঠিক করো, আমি ঠিক মজা পাচ্ছি না। এখন আঙ্গুল দেহা, তুই আধে হাইলো কাম হইতো না, বইয়া থা, তুই আঙ্গুল দেহা। তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি তা? হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই? মাগরিবের সময় হয়েছে, কয়েক মিনিট সময় হয়েছে মাগরিবের পরে, তুই আঙ্গুল দেখায়। তুমি আধে হাইলো তোমার সারাসারি হইবে না। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, তে উঠতে যাই গা সিফা দিয়া বইয়া তা না না, তে মনে করছে অন্য হুজুর। হ্যাঁ আমিন বলো। বুডের বাক্স লইয়া উঠতে দিব, দৌড় ঘুরা বসেন আমার দিকে, ঠিক কিনা কও? মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, রক্ত বহাই দেবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। এই দুনিয়াটাতে জিন ছিল। কি ছিল? কথা বলেন সবাই, কি ছিল? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো। তারা যে বইয়া রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ, তারা হিসাবে শোয়ন ফানা, তারা বালিশ দাও দুইজন রেন না। আওয়াজ করে কথা কইেন, কি ছিল? আর কথা বলে কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। সুবহানাল্লাহ। ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না। হয় ধান করে, নয় গম করে, নয় সরিষা করে, একেবারে কিচ্ছু করে না। কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাইয়া ফালাই রাখে, যেন আগুন ধরাইতে সহজ হয়। ঠিক কিনা? এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের। ওই যে 2-3টা বাচ্চা আপনার মাথার উপর দিয়ে আওয়াজ করতে আছে, আর আপনি বেড়াইতের মতো চাইয়া রয়েছেন, আওয়াজটা সুন্দর হয়। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কথা বলতে দিয়ে না, আমাদের তো সমস্যাটাই। আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ মানুষ 2-3টা, এতানটি খারাপ করলে কেউ ডাক দেউন না নাই, আর লেগে মনে হয় সব খারাপ। ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না, তারা খারাপ মানুষগুলোর চাইতে আরো বেশি দোষী। ঠিক কিনা? তারাও দায়ী বেশি। তাদের কারণে এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায়। 2-3টারে দৈরা ফিস মোড়া বান্ধিয়ে হতাইয়া উদাম করে ফাতলাসি সিহন জিংলে ফতফাত করে কটা খিচ্ছা দিলে দেখবে বাড়িটি সুযোগ হয়ে গেল। আমি যদি এখনো লুকোচুরি করি, আমি যদি কথা গুফন করি, 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া, আমি যদি বাজ্যাই গাই, কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাইব। বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি? গজল তো ফোলা ফেনে মাথা নেয় না, কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি। ঠিক নি রে? ঠিক নি? গজল কইছে 250। আমার একবার হুজুর, ওই যে হুজুরটা, আমি কহ কি তৈছে? হুজুরটা সাংঘাতিক বড় হুজুর। আমি ওই কেমনে জানেন? 250 গজল মুখস্থ। এর লেগে বিলে সাংঘাতিক হুজুর, হয়তো 250 গজল মুখস্থ পারে। আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা কইটা তো শিখেছিলাম।
আমি হাদিস কইলে তো কাছেও যায় না বেড়ায়, খালি গজল আর গজল। আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে রুচি নষ্ট হয়ে গেছে গা, তো রুচি নষ্ট হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ওই যে অনেকদিন ধরে যে জ্বর, তে চিনি খায় আর কয় দিদি তিতা লাগে, চিনি তিতা না তার জিব্বা তিতা, ঠিক কিনা কও? আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, ওখান গান ভাল লাগে, গজল ভাল লাগে, ওয়াজ আমরার ভাল লাগে না, কোরআন হাদিসের কথা ভাল লাগে না। কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায়। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছে এই বাংলাদেশও। মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি খায়। সভাপতি ফোন দিয়া জানাইছে, ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম চাই আলাইছি। বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো, সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো, বউয়ের লেগে শাড়ি কিনবো, এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো। এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই, এবার আহা কইছিল, এই আহার আল্লাহ সহ্য করছে না, ঠিক কিনা কও? এই কারবার আমরা দেশে করে না কি করে না? কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায়। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কই লইয়া পড়বেন, আওয়াজ লইয়া বইয়া রইছেন কীর্তন না, কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন, জোরে কন। এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে। আলেম কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা, এই কলজের দুঃসাহস দেখাইও না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, মনে যেন তারা বাহের বাড়ি আর আমরা মামুরা বাইক বেড়াইতাম আইছি, খাট আসের দল কোহায় না, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ কায়না কাইমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আনা কাইমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? কয় দিনটার নাম হলো ইসলাম। আহা, কই ইসলামটা কি? কয় ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা খুব মনোযোগ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, সকল জায়গায়, সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা, ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব, এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি, লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ, তখন বইয়া বইয়া তো একটা মোবাইল ওলা হয়েছে। আমিন কন। নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাই, ঠিক কিনা ক? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা, ও আরো সহজ করে কই, হ্যাঁ, আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা, মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই,
এই টাইমে ফাগড়িটা কীরকম লাগে? বুঝে ধরলে কইবেন, না হইলে না কইবে। কি ভাল লাগে না খারাপ লাগে? তারিখে মেসে ভালা কয় না পাগল কয়? আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে। শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয়। আরে তে হয়ে গেছে রে, তুমি মিলাদ কাম লাগলে খেয়ে থাও, না হইলে বইয়া থাও, না হইলে লটকুনি খাইয়া থাও, তোমার যা মনে ধরে তা করো, অথবা রুকু অবস্থায় থাও। এরকম বেহা হইয়া আমি কিচ্ছু কইতাম না, এটা লই আমি ভিডিও করতাম না, আমি কথা তো যাইতাম না। ভাইও এই বয়স হয়েছে অন্য তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না, এই ফরজ কামে ঠিক করতাম পারছি না, কি এর নফল কি এর মুস্তাহাব এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই। তোমরা যারা করো, কারণ আমি মরণ লাগবো, আমি নামাজ রেডি করতে আসি, ঠিক কিনা কম? নামাজ কায়েম করো, নামাজ পড়া নফল, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া নফল না ফরজ? এটা আওয়াজ করে গলাটা সাইডা দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া আওয়াজ করে নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? ফরজ। এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন, আমি বলতেছি একটা একটা করে, আপনি বুঝবেন। যেহেতু নামাজ ফরজ, এই জন্য নামাজের একটা জায়গা লাগে, এই জন্য আপনারা মসজিদ বানাইছেন। এই নামাজের ওয়াক্ত হইলে জানান লাগে, এই জন্য মাইক লাগাইছেন। নামাজটা পড়াইব কারা, এই জন্য ইমাম রাখছেন। নামাজের আজান দিব কারা, এই জন্য মুয়াজ্জান রাখছেন। মসজিদরা ময়লা হইতে পারে, এর লেগে 2জন ঝাড়ুদার রাখছেন। এরপরে এটার ভিতরে কত আয়োজন করছেন, ফ্যান লাগাইছেন আরামের লেগিয়া, এসি লাগাইছেন সামর্থ্য থাকলে, শীত লাগে দেখা কার্পেট বিছাইছেন, আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া। এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ফ্যান, লাইট, মাইক, কার্পেট, কত কিছু, স্পিকার, সব মিলে হইল নামাজ। কে রে? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক কিনা কম? এই ফরজটা যদি ঠিকভাবে না করি তো এটা সমস্যায়, এর লেগে আপনি এই যত আয়োজন নামাজের লেগিয়া। আচ্ছা এবার আসেন যে হুজুর রোজার লেগিয়া কি আয়োজন? রোজার লেগে তো অনেক আয়োজন। রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয়, রোজার মাসও এর চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয়। আমরা তারা সুবিধা বুঝা এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয়, বুটের দাম বাড়াই দেয়, মুসুরির ডালের দাম বাড়াই দেয়। রোজার লেগে কত আয়োজন। আব্বাই বাজার করে আনছে, এটা দিয়ে সান দেখা সেটা রেডি হইতে আছে, ব্যান্ডার ডাক দিল না কেড়েতে কানতে আছে, তারপরে গিয়ে রোজা রাখতে আছে, তে রোজা রেখা বেহা হইয়া গেতে আছে, সামনে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এইসবগুলো বসি ভেলের শরবত, আরও কত টান দিয়া রাখছে, বুট মুড়ি পেঁয়াজু শরবত বানাইছে, তার লাগিয়া ফিন্নির আনছে, হালিম আনছে। এরপরে হতে কুতুর ফটো খাইলাম, খাইয়া লইলাম তার মারে, তার বাহেরে, তার আব্বারে, দাদারে, দাদিরে তো ডর দেহায় খাইয়ালাম, তো মাকে ফুটে আর করতো সামান্য একটু, এই তো এই বেলাটা উল দই আইছে, কতক্ষণের ভিতরে আজান দিয়া লাইব, তো দৌড় দিয়া গিয়া সেটা ঘরের দরজার কাছে খারো আজান দিছে নি, এরপরে টেলিভিশন সাইডা দিয়া বইয়া রইছে, মোবাইলের ভিতরে সাইয়া রাখছে। খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন, ঠিক কিনা কম? এরপরে আছে তারাবি, হুজুর রাহরে, হাফেজ সাহেব রাহরে, কি একটা কারবার যাইতে আছে, শেষে দিয়া চাঁদা তুলতে আছে, 27 হইব, নানানভাবে এই রোজার আয়োজন। মুসলমান, নামাজের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, এবার আসো হজের জন্য কি আয়োজন। হজের একটা আলাদা মন্ত্রণালয় অফিস করে লাইছে সরকারি, এরপরে আরও প্রাইভেট কোম্পানি আছে, তারার আবার সমিতি আছে হাব, এই তারার সমিতির ভিতরে লোকজন সরকারি বেসরকারি হজ যাইতে আছে, এহারামের কাপড় কিনে হইতে আছে, গরু জব করে খানা হইতে আছে, এবার আবার 8টা মাপ চায়। মসজিদে খেরিয়া কয়, ও আমি যদি কেউ ঘুষি মুসি দিয়া থাকি তাহলে আমারে মাপ করিয়া দিয়ে আমি হজ যাইতে আসি, আর আইলে না রে, যদি আর ফিরা নাই তত খাইছি ধরা। নানানভাবে আয়োজন করতে আছে, এহারামের কাপড় কিনতে আছে, ভাইও জাকাত দেওয়ার জন্য কত আয়োজন। তুমি মাইকিং করতে আসো, জাকাত দিব, মানুষের লাইন ধরে খেলুইছে। বাংলাদেশও এমন হইছে, জাকাত নিত গিয়া 5-6 জন ফারাত ফইরা মারা গেছে, ঠিক কিনা? ও মুসলমান, ফরজ নামাজের লাগে এত আয়োজন, ফরজ রোজার লাগে এত আয়োজন, জাকাতের লাগে এত আয়োজন, হজের লাগে এত আয়োজন। এই আল্লাহ তো ফরজ করছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো।
এটার জন্য কোনো আয়োজন নাই। আমি মুশতাক ফয়েজি যদি এখন দিন কায়েম বুঝান শুরু করি, আপনারা কইবেন এবার আনা বিলে ফিসাব, এবার দেখানো রাজনীতি না করতে আইছে। ভাইও, আমার রাজনীতির দরকার নাই, আমি মন্ত্রীও হতে চাই না, এমপিও হতে চাই না, কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে, আলেম মানুষে কয়, এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে, ঠিক কিনা? শয়তানে আমরা দিয়া ফাও কামও লাগাই দিত চায়, আসল কামের লগে খবর নাই। সুতরাং মনে রাখবা, আমরা ওই যে আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলছে, আনা কাইমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। অর্থাৎ রাষ্ট্রে, গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো। তাইলে এই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তাহলেই শান্তি আসবে। মতপার্থক্য থাকবে ফরও মাসালা নিয়া, কিন্তু দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা? এখানে কেড়ায় তাবলিগ, কেড়ায় সুন্নি, কেড়ায় ওয়াহাবি, কেড়ায় কাউমি, কেড়ায় আলিয়া, কেড়ায় ফিরসা, কেড়ায় লাটসা, কেড়ায় মন্ত্রী, কেড়ায় এমপি, কেড়ায় ভিক্ষা করে খায়, কেড়ায় রিক্সা চালায়, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোহানদার, কে কাস্টমার, এইসব বিশ্রামের সময় নাই। আকিমুদ্দিন, দিন কায়েম করা, আমি যেই হই, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক বুড়া হোক, সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ? এটার জন্য আমাদের চেষ্টা নাই। আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই বাধা সেখানেই লড়াই, ঠিক কি না? কম 1 ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না। অনেক খেলছ, হুজুরে যা পাইছ দেখলে টিটকারি মারে, হুজুরে দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খবর লস কীর্তি। হুজুরের শরীরে একটু মোটা, তো দেখলে হুজুরে টিটকারি বলছে, ওর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, হলে টিন কেটে উফরি দিয়ে দুপুরেই পড়বো, তোর সমস্যা কী? তা হুজুর দেখলেই মস্কারা করতা মনে কয়, হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয়, হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয়, হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয়। যেই বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল, ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? কয় তামাশার একটা শেষ আছে বেড়া, এত বাদ কি দুধ দিয়া খায়নি? মনটা যা ধরে তাই করো, এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এই মাহফিলটা আমার পছন্দ হয়েছে, আমি আবার আসবো ইনশাআল্লাহ। না কবে এইটা কইতাম পারতাম না, এমন আছে 4-5 বছর দেরি হইতে পারে। হ্যাঁ, মার হাবা বলো। কারণ 27 সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। আপনাদের আগ্রহ, আপনাদের কৌতূহল, আপনাদের ভালোবাসা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। কিন্তু জায়গাটা, মাইকটা, কারেন্ট আউন জাউন্ড কেন ছাড়াও করেছে, এইটার ভিতরে তো রুগী কি বাসেনি, রুগী শক্ত দেখে হলো ঠিক কেন মার হাবা কয় না, ওই হাবাটা করো, কত বুদ্ধি হয়েছে। ওই হয়েছে হুজুরে, হুজুর ওই হুজুর রে, হ্যাঁ এবার কত চালাক হয়েছে, ওয়াজ তো শেষ আর বইয়ের হয়েছে কীর্তি। এবার মনে করছে আমার ওয়াজ শেষ। হ্যাঁ মার্শাল্লাহ, বসো। হ্যাঁ সবাই কোন আমিন। আইও 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। কয় বছর? 33 বছর। কথা কয় বছর? 33 বছর। মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটা রুজন বুঝি। আজকে তোমাদের সুন্দর মাহফিল এসে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। আমিন। আমার বিশ্বাস, আমার অনুভূতি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা মানুষ নাই
আমাদের যাদের আমল নামায় গোনাহ নাই, সবার কম বেশি গোনা আছে নাকি নাই? আছে। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি মাছির মাথার পরিমাণ ছোট্ট একটা ফোঁটা চোখের কোনা দিয়া ছেড়ে দিতে পারো, ওই চোখের ফোঁটা পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। পাহাড় পরিমাণ গোনা করছেন, আসেনি আমরার গোনা? আসেনি গোনা? পাহাড় পরিমাণ গোনা করে। তুমি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে তোমার গোনা মাফ। আমি জানি এই প্যান্ডেলটার ভিতরে একটা মানুষও নাই যার গোনাহ নাই, একমাত্র গোনা নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ হইল মাসুম, তারা নিষ্পাপ। যত অলি বলো, বুজুর্গ বলো, যত ফির সাপ বলো, লাট সাপ বলো, কম বেশি গোনা সবারই আছে, ঠিক কিনা? আয় তুমি মাহফিলের ওজন বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল মাইক, মাহফিল মানে হইল লাইট, মাহফিল মানে হইল বক্তা, মাহফিল মানে হইল শ্রোতা, মাহফিল মানে হইল পোস্টারিং, মাহফিল মানে হইল মাইকিং। তুমি এইটাই বুঝছো, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় বুঝছে? এই সুন্দর যারা কবরে আছে, তোমার আব্বা তোমার আম্মা, তারা টের পাইছে মাহফিল কারে কয়। মাহফিল আসবে, মাহফিল আসবে, কবরের বাসিন্দার অপেক্ষায় আছে। যেই মাত্র মাহফিল শুরু হয়ে গেছে, তোমার আমার যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা নাই, তারা দৌড়াইয়া মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতারার লগে তোমার আম্মার কথা হয়। ফেরেশতা জিগায়, কি থাকো তুমি হেন কি লেগেছো এই শীতের ভিতরে? ও ফেরেশতা, নাগাইশের পিসা বুজুর মাহফিলের ভিতরে আমরা গ্রাম হইছে, আমি দি কবর, দাও দাও আগুন কবরে। আমার ফুতেও মাহফিলও গেছে, আমি দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হইছি। আজকে তোমরা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমার মিনতি, আমার অনুরোধ, একটা লোক আমরা চলে যাব না। দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য, দরকার আছে নাকি না? বাবার রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই, বাবার উঠানো ঘরে আমি ঘুমাই। বাবারে ভুলে যাওয়া যাবে না রে ভাই, পারলে দেবা না পারলে নাই। এক নাম্বার একটা লোক দাঁড়াবা, যাওয়ার দরকার নাই, দোয়া করে যাব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মায়ের নামে, বাবার নামে, এই মসজিদ মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। এক নাম্বার একটা লোক আমার, মাশাআল্লাহ, কি নাম? জনাব মাদ্রাসার সভাপতি আলহাজ আল আমিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। দীর্ঘদিন মাদ্রাসাটা হইছে, মাদ্রাসাটার ওই পরিমাণে উন্নয়ন হয়েছে না। এই যে মাদ্রাসার ছেলেরা দুজন বসো, বসো, ওমা বই বয় না, তাড়াতাড়ি বসো। আলহাজ আল আমিন, আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। আহা, হজ করতে গিয়া এন্তেকাল করেছে। কত বড় কপাল আমার বাবার, কত বড় কপাল। আল আমিনের আব্বা বড় শাহ কপাল রে। আলহাজ আল আমিন এক নম্বরে। আল আমিন, আয় ছেলে বসো। আগামী বছর কাটা কাটা বইব, জিগাইয়া জিগাইয়া মারুডু হইও, যেটা বাড়িব কতে বাইরে থাকতে, আর ভিতরে ঢুকানোর দরকার নাই। মস্কারা পাইছে হ্যাঁ। আমিন কর। আল আমিন তার আব্বার নামে, আম্মার নামে এক নম্বরে দিল 50। মারহাবা কয় না রে, মারহাবা কয় না রে। 3 নাম্বার একজনে কম, একজনে কম। হ্যাঁ, সভাপতিও কোক, এবার বুঝ জ্ঞান ভালো। হ্যাঁ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,
এবারায় ফুতেরে লই আইছে এবারার আওলাদ মার হাবা কয় না রে আমার আদরের সাইফুল দিয়া লাইব 50,000 বলো মার হাবা 4 নম্বর খাদেমুল ইসলাম 4 নম্বর খাদেমুল ইসলামে দিব 50,000 মার হাবা কয় না 5 নম্বর মাহফুজ মেম্বার মসজিদের সভাপতি 5 নম্বরে মাহফুজ মেম্বারে দিয়া লাইছে 50,000 6 নম্বর আরেকটা লোক দাঁড়াও 50,000 টাকা এই যে 2জন লোক উঠতে গেল এখন শোনো এখন কিন্তু যে উঠতে যাবে তার কোনো বিচার নাই যার লগে তো উঠতে যাবো বিচার হইব হেতার যে তার লগে যার লগে তো উঠতে যাইব বিচার হেতার হইব যে তোমার লগে তো উঠতে গেল কেমনে তুমি তারা টান দিয়ে হতাই লাইলা না কিনে তুমি তার দাফনা দুফনা আলগা করে লাইলা না কিনে টান দিয়া ওখান থেকে বিচার হইব যার লগে তো উঠতে যাইব তার যে উঠতে যাইব তার কোনো বিচার নাই তো বুঝে না তে কি বুঝে তে যদি বুঝতো তারে ফিটলো তে উঠলো না ঠিক কিনা কও তো আমরা যারা বইয়া রয়েছি আমরা বুঝি তো বুঝুন না বাইর সাথে একটা বেবুঝ মানুষ উঠে কেমনে তারে জাথা দিয়ে দূরে হতাই লাইবা একজনে না পারলে 60 জনে ধরবা দাফনা দুফনা আলগা করে লাইবা হাতা 6 নম্বরে দিয়া লাইছে একজনে 5,000 50,000 7 নম্বর দুই ভাই মেরাজে সিরাজে আর ভাই না ইতান আছে আরো ভাই এইতে 50 করে দিয়া লোক না গলে মিল্লা জিল্লা এই সিরাজে মেরাজে 2 ভাইয়ে মিল্লা 1 লাখ হয়ে গেল 7 8 2 নাম হয়ে মার হাবা কয় না রে 9 নম্বর একজন লোক দাঁড়াও 9 নম্বরে হুজুর আমিও 50,000 আছেন 9 নম্বরে হুসেন সৌদি প্রবাসী হুসেন এই বাইরে থাকে না সৌদি আরব আছে বাইরে জি জি গড়াই নাকি রে বাইরে বাইরে কুয়াশার ভিতরে ক্ষতি হইতো না তা ও বিদেশ আমি তো কই কি তারাতে বাইরে ঘুরে গেলে বিদেশ মার হাবা কয় না রে কি নাম না বাইরে ঘুরে যে মোহাম্মদ হুসেনে তে বাইরে ঘুরে তারে ঘরও আনা হইব হুসেনে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 9 নাম্বার 10 নাম্বার একটা লোক দাঁড়াও 50,000 হাজি গুনু মিয়া হ্যাঁ হাজি গুনু এই তারে ধরো ভিতরে আসো লক্ষ্মী ছেলে আসো আমি ডাক দিছি তুমি আসো ভালো হইব আসো যেহেন তোর টাকা সহ নয় মা তা আইব না তার আমি ডাকতে আসি সাইয়া রুসি তার ফাইল আসো হ্যাঁ আসো মার হাবা কন মোহাম্মদ গনু মিয়া 10 নম্বরে এবারাই দিল 50 মার হাবা কয় না রে এই যে আপনারা কোন হাজি গনু মিয়া আবার সভাপতি কি কইলেন হাজি আলামিন না হাজি বলবেন না হাজি এটা বলার জিনিস না আমরা যে নামাজ পড়ি আমরা কেউ কইনি নামাজি মোহাম্মদ কুদ্দুস এই কথা কই কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল করিম এই কথা কই রোজা যেমন ফরজ নামাজ যেমন ফরজ হজ এমনে ফরজ শুধু এটা আলগা করে কনের কিছু নাই এটা কোনো হোনানের লেগে আমরা কেউ হজ করি না সুতরাং আলামিন এখন থেকে আলামিন কও এখন থেকে নাম জিগিলে কি কইবেন মোহাম্মদ আল আমিন হাজি রাজি নেই হাজি আপনি হজ করছেন দেখে হাজি কইবেন আরে রাহেন এটা মার হাবা কয় না তাইলে আমরা সবাই মিলে দিলাম হয়ে গেল 10 নাম্বার 11 নম্বরে হারে 11 নম্বরে কে আছেন 50,000 আলামিন 11 নম্বরে লোক বার করেন 11 নম্বরে 50,000 একটা লোক আমি আশা করে চাইছি হ্যাঁ 9 জন তৈলে 10 নাম্বার একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে এটা কি করলো ছেলেরা এটা কি করলা তোমরা এদিকে কোনো গার্জিয়ান নাই বসা আমার বই বয়ানাতে হ্যাঁ এই লাল টুফি রে কান টুফি ব আমিন কর আমরা 9 জন পাইছি 50,000 করে একটা লোক লাগবে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ শেষ ভালো যার
সব ভালোতা, একটা লোক দরকার 50,000। আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরা, পারবেন একজন 50,000? ফেরত যাবে আমার হাতটা? সান্দর জমিন থেকে আমার হাত ফেরত যাবে? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাচ্চু মিয়া, আমার ভাই সাচ্চু মিয়া সাহেব, উনি দিলেন 50,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কনামি। মাশাআল্লাহ। আহা, এই ছেলেগুলো এভাবে হাঁটতেছে, কি করতেছে? আপনার মাহফিলটার ক্ষতি হচ্ছে তো? এটা দুইটা টেহা বেটা মসজিদে উঠতে আছে, শয়তান এডির উপরে ইয়া বর করছে। হ্যাঁ লাগুক, সবাই কনা আমিন। এই ছেলে, এই অতে বোয়াইব বোয়াইব, তুমি বোয়াইতে গিয়ে আর ফেস লাগান লাগতো না, বইয়া থাকো, তোমার নমুনা খারাপ। এই এখন একজন লোক দাঁড়াবেন 20,000 টাকা, যে হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 50 পারবো না, আমি 20,000 টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে 20,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? আছেন? 20,000? একটা লোক নাই, 20,000 টাকা দেউন না। মাদ্রাসাটা হইব, মসজিদরা ঋণগ্রস্ত, 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছেন একজন 20,000? নাই। 20,000 টাকা দেওয়ার মতো একজন হবেন না? 10,000 টাকা দিবেন কে আছেন? দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। মাশাল্লাহ। কে নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। 1 নম্বরে দিল 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও কনামিন। 2 নম্বর, আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। মাশাল্লাহ। কি নাম? জিয়াউদ্দিন। 10,000 জিয়াউদ্দিন। হাতারটা কইল মোবারক খান। 2 নম্বরে দিল 10,000। কবুল কর, মঞ্জুর কর, জসিমউদ্দিন। 3 নম্বরে দিল 10,000। বলো মারহাবা।